আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শিখওয়েব.com এর পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগতম। আশা করি বিগত ক্লাসগুলো আপনারা সুন্দর মতো দেখেছেন এবং উপভোগ করেছেন। আপনারা আমাদের ক্লাস শেষে এবং ক্লাসের যে ভিডিওগুলো আছে ভিডিওর নিচে এখানে আপনি আপনার কমেন্টটি লিখতে পারেন এবং আপনার থেকে আশা করি যে আপনার মূল্যবান মতামতটি আমাদের এই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। ওকে, আজকের ক্লাসে আমরা যেটা দেখাবো সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট ব্যাকআপ অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে আমরা বেসিক আলোচনা করব এবং কিভাবে আমরা একটা ওয়েবসাইট ব্যাকআপ রাখতে পারি সেই বিষয়টা আমরা দেখব। ওকে, আমাদের ওয়েবসাইট ব্যাকআপ নেওয়ার জন্য প্রথমে আমাদের কোথায় যেতে হবে? আমাদেরকে যেতে হবে আমাদের অ্যাডমিন প্যানেলে। ওকে, আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করব। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। ওকে, অ্যাডমিন প্যানেলের ভিতরে আমাদেরকে যেই কাজটি করতে হবে, আমাদেরকে একটা প্লাগইনের হেল্প নিতে হবে। আমরা জানি প্লাগইন কোথা থেকে ইনস্টল করতে পারি, প্লাগইন সেকশন থেকে ইনস্টল প্লাগইন, অথবা আমরা এখান থেকে ডিরেক্ট অ্যাড নিউ প্লাগইনে যেতে পারি, অ্যাড নিউ প্লাগইন। ওকে, ওকে, অ্যাড নিউ প্লাগইন আমি ক্লিক করে দিলাম। দেন অ্যাড নিউ প্লাগইনের পরে আমি কি করব, এখান থেকে লিখব অল ইন অন। ওকে, অল ইন অন নামে একটা প্লাগইন আছে যেটার মাধ্যমে আমরা ব্যাকআপ নেব। ওকে, অল ইন অন প্লাগইনের নাম লিখলাম। অল ইন অন প্লাগইন নাম লেখার পর আমাদেরকে এই প্লাগইনটা চলে আসছে, এই যে অল ইন অন ডাব্লিউপি মাইগ্রেশন অ্যান্ড ব্যাকআপ। আমরা জানি যে মূলত আমাদের একটা প্লাগইন যখন আমরা ইনস্টল করতে যাই আমাদের এরকম একটা ইনস্টল নাও বাটন আসে, আর এখানে এটা অ্যাক্টিভ দেখাচ্ছে, তার মানে অলরেডি প্লাগইনটি আমাদের ইনস্টল করা হয়েছে। আপনার যদি না হয়ে থাকে আপনি এখান থেকে ইনস্টল করবেন, দেন ইনস্টল করার পর অ্যাক্টিভ বাটন আসবে, অ্যাক্টিভ বাটনে ক্লিক করে অ্যাক্টিভ করবেন। এই কাজটা আমরা আগেই শিখেছি অলরেডি। ওকে, তারপরে অ্যাক্টিভ করার পরে আমরা দেখতে পাবো বাম সাইডে এরকমের অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশনের একটা অপশন চলে আসবে। আমরা এখান থেকে কোথায় ক্লিক করব? ব্যাকআপে ক্লিক করব। ওকে, ব্যাকআপে আমরা ক্লিক করে দিলাম। ব্যাকআপে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখব যে আমরা কিভাবে একটি ব্যাকআপ নিতে পারি আমাদের ওয়েবসাইটে। ওকে, তাহলে আমরা এখান থেকে কোথায় ক্লিক করব? ব্যাকআপে ক্লিক করার পরে আমাদের অলরেডি এখানে 1 উইক মানে 1 সপ্তাহ আগের একটা ব্যাকআপ নেওয়া রয়েছে। আমরা আবার ক্রিয়েট ব্যাকআপে ক্লিক করব। আর কোনো কাজ নেই, এই ক্রিয়েট ব্যাকআপে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা ব্যাকআপ ফাইল রেডি হয়ে যাবে, যেই ফাইলটি আমরা আমরা আমাদের ডিভাইসে চাইলে নিয়ে সেভ করে রাখতে পারবো, অথবা আমাদের ওয়েবসাইটের এখানেও থাকবে। সব সব থেকে সুরক্ষিত জায়গা হচ্ছে আমরা চাইলে ডিভাইসে নিয়ে রাখতে পারি। ওকে, আমাদের ব্যাকআপটা অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে। ওকে, আমরা এটাকে ক্লোজ করে দিই, অথবা আপনি এখান থেকে ডাউনলোড করে অলরেডি ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ডাউনলোড করে ফেলতে পারেন। ওকে, আপনি যদি ডাউনলোড করতে চান এই ব্যাকআপ ফাইলটি, আপনি এখান থেকে এই যে ডাউনলোড অপশন ক্লিক করে আপনার ডিভাইসে, আপনার ডেস্কটপে অথবা ল্যাপটপে ফাইলটি ডাউনলোড করে রাখতে পারেন। ওকে, এবার ব্যাকআপটা আমরা কেন নেব? ব্যাকআপটা আমরা এই জন্য নেব, দেখা যায় অনেক সময় আমাদের ওয়েবসাইট সিকিউরিটির প্রবলেম হতে পারে, কিছু ইরর আসতে পারে। ইরর আসে কয় কারণে, স্প্যাম মেইলের কারণে ইরর আসে, বা আদার্স বিভিন্ন কারণ থাকে, হ্যাকারের কারণে ইরর আসে। হ্যাকাররা আমাদের ওয়েবসাইট হ্যাক করার ট্রাই করে। আর হ্যাক যাতে আমাদের ওয়েবসাইট না হয়, আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, হ্যাক তো টেকনিক্যালি বিষয় হ্যাক হবে, এটা স্বাভাবিক, এটাতে বড় বড় চ্যানেলগুলো হ্যাক হয়ে যায়, ওদের তো হাই সিকিউরিটি থাকার পরেও হ্যাক হয়। এখন বিষয়টা আমরা কি তাহলে লাগাম ছেড়ে দেব যে হাই সিকিউরিটির ওয়েবসাইট হ্যাক হয় তাহলে আমাদেরটা হবে না কেন? না, না, আমরা আমাদের যতগুলো প্রোটোকল দেওয়ার আমরা ততগুলো প্রোটেক্ট আমরা আমাদের ওয়েবসাইটকে দেব। যেমন আমাদের যদি এখন একটা ব্যাকআপ আমরা নিয়ে রাখলাম এবং এই ব্যাকআপ ফাইলটা আমরা আমাদের ডিভাইসে ডাউনলোড করে রাখলাম। এখন আমাদের কিন্তু ফুল ওয়েবসাইটের যে ডাটাটা বা ফুল ওয়েবসাইটটা ইতিমধ্যে আমরা যেই ডিজাইন করেছি বা যেই কাজ করেছি সব কিছু আমাদের এই ব্যাকআপের ভিতরে, এই ফাইলের ভিতরে চলে আসছে, আমরা এখান থেকে ডাউনলোড করে রাখলাম। এখন আজকে এটা আমি ডাউনলোড করলাম, আগামীকালকে আমার ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে, অথবা কোন ইরর আসছে যেটা আমি ফিক্সড করতেই পারতেছি না বা হচ্ছে না। এখন সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে আমি এই ফাইলটিকে পুনরায় আবার আমার ইম্পোর্ট করব আমার ওয়েবসাইটে। তাহলে কিভাবে ইম্পোর্ট করব? আমি আমার ড্যাশবোর্ডে আসব, ড্যাশবোর্ডে এসে এই যে ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্ট লেখায় ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি দেখতে পাবো? এখানে আমরা ফাইল দেওয়ার একটা অপশন পাবো। যেমন এখানে ইম্পোর্টে ক্লিক করার পর এখানে কি আসছে নিচে? এই যে ইম্পোর্ট ফ্রম ফাইল। ঠিক আছে, ইম্পোর্ট ফ্রম, এখানে যদি আমরা ক্লিক করি,
ওকে, তারপর ফাইল সিলেক্ট করব। যেহেতু এটা একটা ফাইল, ফাইল সিলেক্ট করার পরে আমরা আমাদের ডিভাইসে যেখানে আমাদের ওই ফাইলটি ডাউনলোড করা রয়েছে আমরা সেখানে যাব, সেখান থেকে আমাদের ফাইলটি আমরা সিলেক্ট করে দেবো। যেমন এইটি যদি আমাদের ফাইল হয় তাহলে আমরা এটা সিলেক্ট করব, দেন ওপেন, ওপেনে ক্লিক করার করব, দেন ওখানে ওপেনে ক্লিক করে দেখি। ওকে, ওপেনে ক্লিক করলাম, এটা আরেকটা ওয়েবসাইটের ফাইল, এটা আমি এখানে ইম্পোর্ট করতেছি। এখন এই একটা বিষয় আপনি সিকিউরিটির জন্য ব্যাকআপ নেবেন। আরেকটা বিষয় হচ্ছে, দেখা যায় আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করেছেন, আপনি চাইলে আরো কয়েকজনকে আপনি এই ডিজাইনটা তার ওয়েবসাইটে ইম্পোর্ট করে দিতে পারেন এবং তার প্রয়োজন মতো কিছু টেক্সট, কন্টেন্ট, ইমেজ এগুলো চেঞ্জ করে দিতে পারেন। যেমনটা আমরা দেখতে পাই বিভিন্ন সময় কিছু টেমপ্লেট বিক্রি করে, দেখা যায় 10টা ডিজাইন 20টা ডিজাইন ওরা বিক্রি করে আমাদের কাছে, তাই না? এরকমের ফাইলগুলো আমাদের কাছে ওরা বিক্রি করে অনেক সময়। তাহলে আমরা কি করতে পারি, আমরা ওই ফাইলগুলো পাই, ফাইলগুলো আমাদের ওয়েবসাইট ইম্পোর্ট করি, ইম্পোর্ট করার পরে ওইটার আমরা আমাদের মতো করে সেটিংস, ইনফরমেশন, টেক্সট, কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট এইগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি। তার মানে আমাদের সহজে হয়। তবে এটার থেকে আপনারা নিরাপদে থাকবেন, কারণ ওই ধরনের যেই ফাইলগুলো আপনারা ক্রয় করবেন ওই ফাইলের ভিতরে সে চাইলে ব্যাকডোর করে রাখতে পারে। ব্যাকডোর করার কারণে সেই ওই ব্যক্তি যে কোনো সময় আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে ইউজার হিসাবে, এবং ওটা আপনি ব্যাকডোর কোডিং যদি না জানেন আপনি এটা রিমুভ করতে পারবেন না। কারণ সে ওই ফাইলের যে কোডিং আছে, কোডিং এর ভিতরে সে ওখানে ব্যাকডোর করে রেখেছে, ব্যাকডোর ইউজার ক্রিয়েট করে রেখেছে। কিন্তু আপনারা যদি ফাইল কিনেন, কিনে যদি আপনার একটা বিজনেস রান করেন, বিজনেসটা বড় হলো, আপনার সিকিউরিটি ওখান থেকে প্রবলেমে পড়তে পারেন যদি ট্রাস্টেড পারসন না হয়, যদি স্ক্যামার হয় সে ব্যাকডোর করে রাখবে। ব্যাকডোরের কারণে আপনি অনেক সময় অসুবিধে পড়বেন অন্য কারো ফাইল ইউজ করলে। এখন আপনি তো একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন, ব্যাকআপ ফাইল রেডি করেছেন, এখন আপনার আরেক ক্লায়েন্ট আসছে, আপনার ওই ডিজাইনটা পছন্দ করছে। এখন সেই ক্ষেত্রে আপনি আপনার ওই ডিজাইনটা আপনার কাছে যদি থাকে অলরেডি, তাহলে আপনি কি করতে পারেন, ওইটা ব্যাকআপটা নিয়ে আপনি এক্সপোর্ট করবেন ডিভাইসে, এক্সপোর্ট করার পরে আপনি ওই নতুন ক্লায়েন্টের ওয়েবসাইটে যাবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে জাস্ট অল ইন অন প্লাগইনটা আপনি ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে অ্যাক্টিভ করবেন, আর ওই ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনি এটা এরকমের ভাবে ইম্পোর্ট করে দেবেন। তাহলে ইম্পোর্ট করে দিলে কি হবে, তার ওয়েবসাইটে এই ফাইলটা চলে যাবে, এবং চলে যাওয়ার পরে আপনি তার ক্লায়েন্টের যেই ইনফরমেশনগুলো রয়েছে আপনি সেগুলো দিয়ে জাস্ট চেঞ্জ করে দেবেন, তাহলেই আপনার কাজটা খুব সহজে হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। এটা ইম্পোর্ট হতে অনেক সময় লাগবে, আমি এটা স্টপ করে দিই। এটা জাস্ট আপনার এখানে আর কোনো কাজ নেই, এখানে ইম্পোর্ট হওয়ার পরে 100% দেখাবে, দেন আপনার ওয়েট করবেন, ওয়েট করার পর এখানে প্রসেস লেখা আসবে, প্রসেসে ক্লিক করবেন, দেন ওকে। কিন্তু এখানে স্টপ করবেন না, এটা 100% হওয়ার পরও এখানে রিলোড দিবেন না বা স্টপ করবেন না এটাকে। 100% হয়ে যাওয়ার পরও কিছু সময় নিবে, এবং সময় নেওয়ার পর এখানে প্রসেস লেখা আসবে একটা, প্রসেসে ক্লিক করতে হবে, দেন প্রসেসে ক্লিক করলে তারপর আপনাদের এটা ফাইনালি ব্যাকআপ ইম্পোর্ট করা হবে আপনাদের এই ওয়েবসাইটের ভিতরে। ওকে, এটা স্টপ করলাম, দেন আমি একটু রিলোড দিয়ে নিই, তাহলে আমার এই ইম্পোর্টের যে এটা চলে যাবে। ওকে, চলে গেছে। এখন ব্যাকআপ এবং কিভাবে রাখবেন এবং কিভাবে ইম্পোর্ট করবেন আশা করি আপনারা অলরেডি বুঝে গেছেন। এখন সিকিউরিটির বিষয়ে আসি। এখন সিকিউরিটির জন্য বেস্ট উপায় হচ্ছে আমাদের একটা ব্যাকআপ রাখা। যে কোনো ব্যাকআপ রাখলে আমাদের আহ, খুব সহজে আমরা আমাদের যে ইরোরকৃত বা আমাদের হ্যাককৃত ওয়েবসাইটগুলো আমরা রেজিস্টোর করতে পারি। ওকে, এখন ব্যাকআপ আসে কয় কারণে, ব্যাকআপ আপনার অনেক সময় স্প্যামের কারণে আসে, ঠিক আছে? স্প্যাম মেইল হয়, অন্যান্য ব্যাকলিং করার চেষ্টা করে অন্যান্য ওয়েবসাইটের, অথবা অ্যাডমিন যারা আছে তারা, অথবা মার্কেটার যারা আছে এসইও, ওরা হলো কি আপনার স্প্যাম মেইল করার ট্রাই করে। স্প্যাম মেইল করলে লাভ হয় কি, ওরা একটা ব্যাকলিং পায় আপনার ওয়েবসাইটের মাধ্যমে, এবং আপনার এইটা স্প্যাম মেইলে ভারী হয়ে গেলে, এবং দেখা যায় একসময় আপনার ওয়েবসাইটটা হয়ে যায়, স্লো হয়ে যায়, এবং আপনার ওয়েবসাইটে ইরোর দেখা দেয়, বিভিন্ন সার্ভার ডাউন হয়ে যায় বা বিভিন্ন ইরোর দেখায়। সেই ক্ষেত্রে স্প্যাম মেইল প্রোটোকলের জন্য আমরা প্রোটেক্ট করার জন্য আমরা একটা কিন্তু প্লাগইন ইউজ করেছিলাম, ঠিক আছে? তা আমাদের যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমরা এখান থেকে যতটুকু সিকিউরিটি দরকার আমরা সিকিউরিটি দিয়ে রাখবো, আমরা ব্যাকআপ রাখবো। আমরা স্প্যাম মেইল, স্প্যাম প্রোটেকশনের জন্য, এই যে স্প্যাম প্রোটেকশনের জন্য প্লাগইন ইউজ করেছি, প্লাগইনটা ইউজ করব। এবং আমরা চাইলে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবো, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। নর্মালি ইউজার নেম কিন্তু অ্যাডমিন থাকে,
আমরা কিন্তু ইউজার নেম অ্যাডমিন রাখবো না, কারণ আমরা সবাই জানে ডিফল্ট ভাবে অ্যাডমিন থাকে, আর অ্যাডমিনটা অনেকে চেঞ্জ করে না। এখন ইউজার নেমটা যদি আপনি অন্য একটা নেম দেন, যেমন আপনি ওয়েবসাইটের নামের সাথে মিল রেখে দিবেন না, অথবা আপনার অ্যাডমিন এইটা দিবেন না, অন্য একটা নাম দেবেন যেটা অনলি আপনি জানেন, অন্য কেউ জানবে না। ঠিক আছে, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন, কারণ আপনার নর্মালি তো একটা ওয়েবসাইট কেউ হ্যাক করতে পারে না, যখনই ওরা হলো গিয়ে বারবার পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে। যদি আপনি ওয়েবসাইটের নামের সাথে মিল রাখেন, নামের সাথে মিল রেখে ওরা ট্রাই করে, হিট করতে করতে অনেক সময় দেখা যায় ওদের এটা কার্যকর হয়ে যায়। ঠিক আছে, এখন আপনি যদি সহজ একটা পাসওয়ার্ড দেন, আপনার ওয়েবসাইটের নামটাই কোশ্চেন কি আপনি দিয়ে রেখেছেন, অথবা আপনার ইমেলটা দিয়ে রেখেছেন পাসওয়ার্ড হিসাবে, ঠিক আছে, তখন এই ধরনের ওয়েবসাইটগুলো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। আপনার যদি একটা স্ট্রং পাসওয়ার্ড থাকে, স্ট্রং ইউজার নেম থাকে, অথবা আপনি যদি ব্যাকআপ নিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটটা সিকিউরিটি সিকিউর থাকবে, আপনার কোনো সমস্যা হবে না আশা করি। আশা করি ওয়েবসাইট সিকিউরিটি এবং ব্যাকআপের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।